যে মোস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু বাংলাদেশ দলকে তারা নিরাপত্তা দিতে পারবে। একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু পুরো বাংলাদেশ দলকে তারা নিরাপত্তা দিতে পারবে। তার মানে ভারত কি আসলে তাদের মুস্তাফিজের ইস্যুতে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি তাহলে সঠিক ছিল কিনা? এই মুস্তাফিজ তো বাংলাদেশ দলের টি-20 ওয়ার্ল্ড কাপের দলেও রয়েছেন। তাহলে ভারতের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আসলে খুব বেশি প্রশ্ন করছেন না অনেকে। বাংলাদেশ সরকারেরও আমার মনে হয় এই দিক থেকে কিছুটা বুঝে শুনে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একটা ওয়ার্ল্ড কাপ আর অন্যদিকে হচ্ছে আইপিএল, দুটা কিন্তু দুই ধরনের ক্রিকেট। টি-20 ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, আর অন্যদিকে আইপিএল। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটা ছিল খুবই তাৎক্ষণিক, তবে আমার মনে হয় বাংলাদেশ সরকার এখানে আরেকটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারত। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রিকেটটা ঠিক যে জায়গায়, বাংলাদেশের রাজনীতিটা কিংবা বাংলাদেশ সরকার পরিচালনা ঠিক যে জায়গাটা, সেটা নিশ্চয় তার চেয়ে অনেক বড় কিছু। একটা দেশের সরকার যখন চায় না যে সেখানে ম্যাচটা হোক কিংবা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো তারা খেলুক, বাংলাদেশ সরকার চেয়েছিল এখান থেকে সরে গিয়ে অন্য কোনো দেশে, সেটা শ্রীলঙ্কা হোক কিংবা আরব আমিরাত হোক কিংবা পাকিস্তান হোক, অন্য কোনো দেশে আসলে খেলতে চেয়েছিল। যেমনটা ঠিক ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে না গিয়ে তারা খেলেছে হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে। ঠিক বাংলাদেশ তো সেরকম একটা আসলে অ্যাডভান্টেজ পেতে পারত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক। ভারতের যে পাওয়ারফুল ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির সঙ্গে তাদের যে সখ্যতা, আইসিসিতে তাদের যে দাপট, তারপর পাশাপাশি ভারতের আসলে যে ব্র্যান্ড ভ্যালু, তাদের ক্রিকেটের লাস্ট কয়েক বছর যদি আমরা দেখি, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছে। ওভারঅল মিলিয়ে একটা দলের মধ্যে যা যা আসলে প্রয়োজন, ভারতের মধ্যে সব কিছু আছে। তাদের অসাধারণ একটা ঘরোয়া কাঠামো রয়েছে, স্ট্রাকচার রয়েছে, খুবই দুর্দান্ত। এই জায়গায় আসলে ক্রিকেটে যদি আমরা দিক বিবেচনা করি, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু ভারত যোজন যোজন এগিয়ে। কিন্তু তাই বলে কি কোনো একটা দেশ, কোনো একটা ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির কথা যদি বলি, তারা কিন্তু চাইলেই কিন্তু অন্যদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে পারে না। এবং এইটার ব্যাড ইম্প্যাক্টটা কিন্তু আমরা হয়তো আগামী কিছুদিনে হয়তো আরও বেশি দেখতে পাবো। যে এই যে একটা কালিমা বাংলাদেশ ক্রিকেট এবং আইসিসির সঙ্গে, যে একটা সময় আমরা পাকিস্তান ক্রিকেটের সঙ্গে এরকম অনেক রকমের আহ, বৈরিতা দেখেছি আইসিসির কিংবা বিসিসিআই এর, কিন্তু সেটা এবার বাংলাদেশের সঙ্গেও কিন্তু অফিসিয়ালি আসলে শুরু হয়ে গেল। অথচ তারা নিরাপত্তার অজুহাতে কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল যদি ওয়ার্ল্ড কাপ খেলতে যায়, তাহলে কি হবে? অনেকগুলো ক্রিকেটার থাকবে, তাদের সঙ্গে অনেক কোচিং স্টাফ থাকবে, তার সঙ্গে অনেক সাংবাদিক থাকবে, অনেক সমর্থকরা খেলা দেখতে যাবেন। তখন আসলে নিরাপত্তাটা তারা আসলে কিভাবে দেবে? বাংলাদেশের সঙ্গে এবং ভারতের এখন যে কূটনৈতিক সম্পর্ক, এবং দুই দেশের মানুষের যেমন এক দেশের মানুষ অন্য দেশের উপর যেভাবে আসলে তারা তীর্যক মন্তব্য করেন, আমার তো মনে হয় ভারতে গিয়ে যখন একজন সাংবাদিকের কথা বলি কিংবা একজন সমর্থক যদি ক্রিকেটটা খেলতে যান, আমরা লাস্ট বারও দেখেছি যে বাংলাদেশ যখন ভারত সফরে গিয়েছিল, সেখানে বিভিন্ন সমর্থকদের সঙ্গে অনেক কথা কাটাকাটি কিংবা হামলার মতো ঘটনাও ঘটেছে, যে মানে একে অপরের উপর। তো সব মিলিয়ে একজন মানুষ যখন ওখানে গিয়ে হোটেলে থাকবেন, তাদের নিরাপত্তার কিন্তু একটা বড় ইস্যু থাকবে। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এটা। একজন মানুষও যদি ওইখানে যদি আহত হয় কিংবা আল্লাহ না করুক যদি এর চেয়ে বড় কোনো কিছু যদি ঘটে যায়, তখন তাহলে আসলে ক্রিকেটের উপর প্রভাবটা কেমন পড়বে? আইসিসি কি আসলে এই জিনিসটা খুব বেশি আসলে বিবেচনা করেছে কিনা আমরা জানি না। তারপর হচ্ছে যদি একজন মানুষ আসলে এই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভারতে আসলে কিভাবে আসলে খেলা কাভার করতে যাবে কিংবা ওখানে খেলা কিভাবে দেখতে যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ড নর্মালি আমরা দেখেছি যে ভারতের যে ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের যে সব কিছুতে যেভাবে অন্য দেশের নাগরিকদের যাওয়ার ক্ষেত্রে কত বাধা বিপত্তি পোহাতে হয়, বিভিন্ন সময় তারা বিভিন্ন নাটকীয় পরিস্থিতি তৈরি করে। তো এ সমস্ত ঝক্কি পেরিয়ে কি আসলে বাংলাদেশের জন্য আদৌ কি টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতে গিয়ে খেলা উচিত ছিল, নাকি সরকারের পক্ষে আসলে যে সিদ্ধান্ত নিয়েছে এটার পক্ষে থাকা বাংলাদেশের সমর্থকদের উচিত ছিল? এটা কিন্তু আসলে বড় একটা কোশ্চেন মার্ক। আরেকটা ব্যাপার হলো ভারত যেটা চাচ্ছে, এইটার সঙ্গে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ সরকার যদি একমত হয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকার শুরুতে যে সিদ্ধান্ত নিয়েছিল তাৎক্ষণিক, সেটা কি তাহলে ভুয়া প্রমাণ হবে না যে তারা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে চায় না ভারতে গিয়ে? তো সব তখন তো আসলে নতজানুর একটা ব্যাপার এসে যাবে। আলটিমেটলি ক্রিকেট একটা বাংলাদেশের মানুষের জন্য
আবেগের একটা জায়গা ঠিক রয়েছে, কিন্তু আমি তার চেয়ে বড় মনে করি যে বাংলাদেশ একটা রাষ্ট্র, তাদের সরকারি সিদ্ধান্ত অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর বাংলাদেশের এই বেলায় এ সময় এসে ঠিক সেটাই যেন কার্যকর হচ্ছে, এবং সেটাই যেন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় বলে আছে বলে আমি দেখছি না অন্তত।